ভাই দেখেন, সবাই মিউট করে নিন। দেখেন, আগের সবাইকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 15, তানবিন ও নুন সাকিনের চারটি কায়দার মধ্যে একটি কায়দা, সেটি হলো ইজহার। ঠিক আছে, তো আজ আমরা পড়ব সবক নাম্বার 16। সবক নাম্বার 16, ইকফা। আমরা সবক নাম্বার 15 পড়েছিলাম ইজহার, তানবিন ও নুন সাকিনের চারটি কায়দার মধ্যে একটি পড়েছিলাম ইজহার। আজ আমরা পড়ব সবক নাম্বার 16, ইকফা। ঠিক আছে, তো তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা। তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা। সবক নাম্বার 15 পড়েছিলাম প্রথম কায়দা। সবক নাম্বার 16 আমরা আজ আমরা পড়ব তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা। জি, দেখেন, তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে ইখফার 15টি অক্ষর, অর্থাৎ তা, সা, জিম, দাল, দাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। 15টি অক্ষর। এই 15টি অক্ষর আপনাদের খুব ভালো করে মুখস্থ করতে হবে। যেমন সবক নাম্বার 15 আপনারা যে হুরুফে হালকির 6টি অক্ষর আপনারা মুখস্থ করেছিলেন, এখানেও হুরুফে ইকফার 15টি অক্ষর এখানে আপনাদের মুখস্থ করতে হবে। বুঝে আসছে? তো সেই ইকফার 15টি অক্ষর কি এখানে দেওয়া আছে: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। জি, এই 15টি অক্ষর আপনারা খুব ভালো করে মুখস্থ করবেন। তারপর দেখেন, তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর, অর্থাৎ এই যে 15টি অক্ষর, এর মধ্যে কোনো একটি অক্ষর আসলে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফা বলে। তাহলে কি বললাম, বুঝতে পেরেছেন? তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে ইকফার, হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর যদি আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণ্য করে পড়তে হবে। একে কি বলা হয়? ইকফা করা, ইকফা বলা হয়। আচ্ছা, মাসজিদুল শেখ ভাই বলেন তো কি বললাম, বুঝতে পেরেছেন? বলেন, জি। বলেন কি বললাম, বলেন। জি, তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষর, অর্থাৎ তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, সিন, সদ, দদ, ত, জ, হা, কফ, কাফ। এই অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ গণনা করে পড়তে হয়। একে ইকফা বলে। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা ভাই, আপনি মিউট করে নিন। আচ্ছা, বাকিরা সবাই ভালো করে বুঝে নিন। দেখেন, তাহলে তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা কি হলো? তানবিন নুন সাকিন দ্বিতীয় কায়দা হলো ইকফা। আচ্ছা, ইকফার এই যে 15টি অক্ষর, এই 15টি অক্ষর আপনাদের ভালো করে মুখস্থ করতে হবে। ঠিক আছে, 15টি অক্ষর ভালো করে মুখস্থ করে আসবেন। তাহলে তানবিন ও নুন সাকিনের পরে এই হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর যদি আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। একে কি বলা হয়? ইকফা বলা হয়। জি, সবাই সবার বুঝে এসছে। জি। আচ্ছা, তারপর দেখেন, অনুশীলনে চলেন। এখানে দেখেন, এখানে আমরা আগের 15 নম্বর সবাইকে আমরা বলেছিলাম, যখন হুরুফে হালকির নুন সাকিনের পরে হুরুফে হালকি কোনো একটি অক্ষর এসেছিল, তখন কিন্তু আমরা বিনা গণনা মানে গণনা করিনি আমরা। গণনা না করে আমরা সেটাকে জাহির করে পড়েছিলাম। ঠিক আছে, বিনা গণনা টানও দিইনি। এখানে কেমন করে পড়তে হবে? নুন সাকিনের পরে দেখতে পাচ্ছেন তা এসছে, নুন সাকিনের পরে এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে তা এসছে, তাহলে এখানে ইকফার 15টি অক্ষরের মধ্যে এখানে তা এসছে, দেখতে পাচ্ছেন এই তা।
এখানে নুন সাকিনের পরে হরফে একফার 15টি অক্ষরের মধ্যে এখানে তা এসছে, তাহলে এখানে কেমন পড়তে হবে? আতামুযিরু, আতামুযিরু। যে এখানে আ, এই যে গন্না, এই যে আওয়াজটা নাকে তুলতে হবে, এই নাকের বাসায় এখানে তুলতে হবে, ঠিক? তাহলে এখানে কেমন উচ্চারণ করার সময় কেমন করে পড়তে হবে? আ, আতামুযিরু। এখানে দেখো, এখানেও নুন সাকিনের পরে দেখতে পাচ্ছেন যে জাল এসেছে, জাল। এখানেও একালিপ পরিমাণ টান মানে গণনা করে পড়তে হবে, এখানে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে নুন সেখানে। ঠিক আছে, তাহলে কেমন পড়তে হবে? আতামুযিরু, আতামুযিরু। জি। আচ্ছা। আচ্ছা, এখান থেকে আমি যে প্রথম যেটা পড়ে দিলাম, আপনারা সবাই শুনেছেন, এখান থেকে পড়েন। এমডি তাফাজুল ইসলাম ভাই পড়েন এখান থেকে। তামুজিরু। আমি যেমন ভাবে পড়লাম তেমন ভাবে পড়েন। হামজা, হামজা নুন জবর আন, তা জবর তা, আতা, মিম নুন জবর মান, আতামান, নুন পেশ মিম, নুন জা, পেশ মুন। নুন পেশ মুন, মুন, জি। আতামুন, জাল জের জি, আতামুন জি, র পেশ রু, উন, আতারু। আচ্ছা, ইজরা করেন, ইজরা করেন। যার উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, সাকিন বলা অক্ষরকে তার আগের সাথে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে এখানে হয়। পড়বেন নুন সাকিনের পরে হরফে একফার হরফে 15টি একবার, অক্ষরের মধ্যে এখানে একটি এসছে, কিংবা এখানে অক্ষর ধরেও বলতে পারেন। অক্ষর ধরে বলবেন, সেটি ভালো হবে। নুন সাকিনের পরে হরফে একফার 15টি অক্ষরের মধ্যে এখানে তা এসেছে। তা এসছে। জি। সেই জন্য কেমন করে পড়তে হবে? নাকে টান দিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। নাকে টান দিয়ে নয়। তাহলে নুন সাকিনের আওয়াজকে বলতে হবে নুন সাকিনের আওয়াজকে। নুন সাকিনের আওয়াজকে জি। নাকে একালি তুলে, পরিমাণ, নাকে তুলে একালিপ পরিমাণ গণনা করে নাকে পড়তে তুলে হবে। একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। জি। কেমন বললাম আরেকবার বলুন। নুন সাকিনের আওয়াজকে, যখন নুন তানবিন হবে সাকিনের তখন, আওয়াজকে, যখন তানবিন যখন তানবিনের পরে হরফে একবার 15টি অক্ষর হবে তখন তানবিনের আওয়াজকে বলবেন। যখন নুন সাকিনের পরে হরফে একবার 15টি অক্ষর হবে তখন নুন সাকিনের আওয়াজকে বলবেন। জি। নুন সাকিনের আওয়াজকে 15টি নাকে অক্ষরের তুলে মধ্যে একালি যে পরিমাণ অক্ষর, টান দিয়ে পড়তে হবে। নাকে এই তুলে নাকে একালি তুলে একালি পরিমাণ পরিমাণ টান গুণ, দিয়ে পড়তে হবে। টান নয়, একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, গুণনা গুণনা। একালি পরিমাণ গুণনা করে টান পড়তে তো হবে। অবশ্যই দিতে হবে, এখানে গুণনা করে পড়তে হবে। জি। গুণনা করে পড়তে হবে। তারপর চলেন। মিমের উপর, মিমের উপর পেশ এসছে, পেশটি হয় হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, সাকিন বলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। নুন সাকিনের পরে কি এসেছে? নুন সাকিনের পরে, আগে নয়, নুন পরে কি সাকিনের এসেছে? পরে, নুন সাকিনের পরে জের এসছে, যে না, কি অক্ষরটা কি এসছে? এটা কি নুন সাকিনের জাল। পরে কি এসছে? জি, তাহলে এখানে নুন দেখেন, সাকিনের পরে জাল এসছে। এখানে দেখেন, আচ্ছা, বুঝে এসছে? জি। জি, নুন বলেন তাহলে। সাকিনের পরে জাল এসছে, নুন সাকিনের পরে হুরুফে একফার 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে, তাই জাল নুন এসছে, সাকিনের আওয়াজকে, আজকে নাকে তুলে আজকে একালিপ গুণনা করে টান, পড়তে হবে। নাকে তুলে একালিপ গুণনা করে পড়তে হবে। নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি। তারপর চলেন। রয়ের উপরে পেশ এসছে, পেশটি হল হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মুনতাজিরু, আতামুযিরু,
তামু তামু জিরু। জিরো। জি। তামু জিরো। জি, আপনি মিউট করে নিন। আচ্ছা, রমজান আলম ভাই হাত তুলেছেন, বলুন। জি হুজুর, আমি বলতে চাইছি যে একটু মানে আমি কনফিউজ আছি। আপনি বললেন আতা মনজিরু, এর মানে হামজার পরে যে নুন আছে এটাকে আন বলে করতে হবে না, এটা মানে আমি ভাবছি, এটা অল্প বুঝিয়ে দিবেন। আতা নয় তো, এখানে আমি আতা বলিনি তো একবারও। এখানে কি বলেছে? আ হামজা নুন জাবার, হামজা নুন জাবার আন। আন আন হয়, হুম। ঠিক আছে। তাহলে যখন আমরা জাহির করে বলবো তখন কিন্তু আন বলবো, ঠিক আছে। কিন্তু এখানে গুণনা করতে হবে। গুণনা করলে কি হয়, তার আওয়াজ যে আওয়াজ যে আওয়াজটা হয়, আওয়াজটা এখানে নাকে চেপে ধরে রাখতে হয়, হোল্ড করতে হয়, ঠিক আছে। সেই জন্য এখানে পুরোপুরি আন উচ্চারণটা হবে না। মানে কি উচ্চারণ হবে? হ্যাঁ, আ হ্যাঁ। আ বুঝে আসছে? আ জি হুজুর, তা বুঝে গেছি। জি, ওখানে গণনা করতে হবে। গণনার একালি হ্যাঁ। পরিমাণ টান দিয়ে গণনা করতে হবে। জি হুম। ভাই, আপনি মিউট করে নিন। আচ্ছা, আলমগীর শেখ ভাই পড়েন এখান থেকে দ্বিতীয়টি। কাবজের কি, র আলিজ বার রা, ইতা, র র আলিফ, মিম, র আলিফ জবর র, যেহেতু র আলিফ আছে মানে আলিজ ওখানে বার র, একালি পরিমাণ টান হবে। জি। কি র? র আলিজ বার র, কি ত, মিম মিম দুপেশ মুন, কি ত, মিম র মুন, কাবজের কি, র না- আলিফ জবর র, কি র, মিম দু জবর মান। কাবজের কি, কাবজের কি, র আলিজ বার র, কি ত, র, কি র, কি র, মিম দু জবর, কি র, কি র, মান মিম দু জবর মান, কি র মান, কাপ আলিজ বার কা, কিরামান কা, তাজেতি, কিরামান্তি, কি র মান, বায়াজের কি র বি, মান কা তিবি, কি র মান কা। কিরামান কাতিবি, নুন জবান না, কিরামান কাতিবি না। আচ্ছা, এখানে দেখেন, আপনি ঠিক বলেছেন কিন্তু এখানে গণনা এবং টান হয়নি, দেখেন। কিরামা কাতিবিনা, কিরামা কিরাম কাতিবিনা। জি। কিরামান এখানে এখানে কাতিবিনা, গণনা, গণনা কোথায় হচ্ছে বলেন তো আপনি? এখানে যে গণনাটা করলাম, গণনাটা কোথায় করেছি? এই গুণনাটা দেখেন, কথা বলছেন। তানবিন ও নুন সাকিন বলেছিলাম না, তানবিন ও নুন সাকিন বলেছিলাম, এখানে কিন্তু তানবিন এসছে। দুজাবার দুপেশ, দুজাবার, দুজের ও দুপেশকে তানবিন বলা হয়, তাই এখানে দু জাবার এসেছে, তাহলে এখানে এটি হলো তানবিন। এটি হলো তানবিন। তানবিন তানবিন, আর তানবিনের পরে এখানে হরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে এখানে কি এসেছে? কাফ এসেছে, দেখেন কাফ। হাফেজ, দেখতে পাচ্ছেন? কাফ এসেছে। আজি হুজুর। তাহলে এখানে গণনা করে পড়তে হবে। জি। জি। আচ্ছা, ইজা ইরাম, ইজরা করেন, ইজরা করেন। কাপের নিচে জের আসছে, জেরটা হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের উপর জাবার আসছে, জাবার এসেছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপর দু জাবার আলিফের, এসেছে, আলিফের ডান দিকে জাবার এসেছে, র এর আলিফের পরে ডান দিকে, আলিফ আছে। জি। আলিফের ডান দিকে জাবার হয়েছে, জাবারটাকে আলিফ মাথা বলে, আলিফ মাথাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। মিমের মিমের উপর দু জাবার হয়েছে, দু জাবারকে তানবীর বলে, তানবীর মিমের অক্ষরকে উপরে দু জাবার তানবিন এসেছে। দু জাবার তানবীর এসেছে। জি। যে তানবীরকে গুণ, তানবিনকে কি পড়তে হলাম, আচ্ছা, এখানে 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 যেহেতু হরফে একফার যে কায়দা এসেছে, তাহলে এখানে বলবেন মিমের পর দু জাবার হুরফে, তানবিন মিমের পর দু জাবার তানবিন এসেছে। আচ্ছা, তানবিনের পরে উম, নুন সাকিন, এখানে এটাও বলতে পারেন নুন সাকিন বা তানবিনের পরে হরফে একফা 15টি অক্ষরের মধ্যে এখানে কাফ অক্ষরের মধ্যে এসেছে। জি। এখানে এইভাবে বলেন। মিমের মিমের ওপরে দু জাবার এসেছে, দু জাবার ডান দিকে দু জাবার তানবিন, তানবিনটা উচ্চারণ করতে হবে।
দুই নাহলে জাবার বুঝবেন। তানবীর এসেছে। তানবীরের উম, তানবীর নুন তানবিনের পরে হুরুফে ইখফা। তানবিনের পরে গ্রুপের এক 15টি অক্ষরের মধ্যে একটি করে এসেছে কাপ। কাপকে জি, গুণনা করে পড়তে হয়। নাকে তুলে যে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে, নাকে তুলে একালিপ পরিমাণ গণনা করে কাপকে পড়তে হবে। তুলে কাপকে তুলে একালি পরিমাণে গুণনা করে পড়তে হয়। জি। কাপের উপর জাবার এসেছে, জাবার এসেছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। তায়ের নিচে জের আছে, জের আলিফের ডান দিকে যাবার এসেছে, কাপের পরে জের আলিফ, আলিফ আছে। কাপের ডান দিকে জের কাপের নয়, এসেছে। কাপ তো হয়ে গিয়েছে, তারপর দেখেন তারপরে তো আলিফ আছে, আলিফ কাপের সাথে আলিফ। জি জি। আলিফ- আলিফের ডান দিকে জের এসেছে। যাবার যে যাবার। জাহাজ আলিফের ডান দিকে যাবার এসেছে, যাবার আসতে হারাকাত, হারাকাতকে আকালি পরিমাণ টানতে পড়তে হয়। ইস, আলিফের ডান দিকে হলো যাবার ভুলে এসেছে, যাবার আলিফ, এটাকে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে আলিফ পড়তে মাত্রা হয়। বলা হয়। আলিফের ডান দিকে যাবার আছে, যাবারটাকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা বলে আকালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, তারপর চলেন। তায়ের তায়ের নিচে জেরাস্টে, জেরাস্টে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের নিচে বায়ের নিচে জেরাস্টে, জেরাস্টে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। নুনে ইয়ার উপর সাকিন আছে, সাকিনে ইয়ার উপরে সাকিন আছে, সাকিনের নিচে জের আছে, জেরটা যে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে আকালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। নুনের উপর জাবাস্টে, জাবাস্টে হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন কিরামান কাতিবুন, কিরামা কাতিবিনা, কিরামা কিরা কাতিবিনা। জি। কিরামান কাতিবিনা। জি ভাই, আপনি মিউট করে নিন। আমজেদ আলী ভাই পড়েন। كاف نون পেশ কুন ত পেশ তু কুনতু ত পেশ তু র আলিফ জবর র তু র বা আলিফ দুই জবর বান কুনতু তুরাবান। জি, ইজরা কাপের করেন। উপরে কাপের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিন, নুন সাকিনের, নুনের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষর তার আগের অক্ষর সাথে মিলিয়ে পড়তে নুন হয়। নুন সাকিনের সাকিনের, পরে হুরুফে ইখফা নুন 15টি অক্ষরের মধ্যে কি এসেছে বলুন। নুন সাকিনের পরে হরফে হালকে হুরুফে ইখফা, 15টি ইখফা, অক্ষর, ইখফা। হরফে হরফে একবার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে। তা, তাই নুন সাকিনের আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিপ গণনা করে পড়তে হবে। নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি। উম, কিন্তু তার তার উপরে পেশ এসে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরা তাড়াতাড়ি পড়তে হয়। র আলিফ, আলিফের ডান দিকে জবর আছে, জবরটি হলো, আলিফের ডান দিকে জবর রাখলে জবর আসছে, জবর, তাই আলিফ মাদ্দার সমতুল্য। আলিফের ডান দিকে এক আলিফ জাবাত পরিমাণ থাকলে টান দেবে। তাকে আলিফ মাদ্দা বলা হয়, আলিফের আলিফ মাদ্দার সমতুল্য না, আলিফ মাদ্দা বলা হয়। আলিফের ডান দিকে হ্যাঁ, জাবাত থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বা, বার উপরে দু জবর তানবিন এসেছে, তাই নুন সাকিনের আওয়াজ ও তানবিনের তানবিন ও আওয়াজ, নুন সাকিনের আওয়াজ একই। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। যেমন কুনতা যেমন, তুরাবান। যেমন দেখুন, যেমন কুনতু তুরাবান, কুনতু তুরাবান, কুনতু তুরাবান। জি, আপনি মিউট করে নিন।
আচ্ছা, এখান থেকে আপু মিয়া ভাই পড়েন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে হবে। চলেন, জি, হ্যাঁ। এখান থেকে চলেন। তা বানান, জি ইয়া বানান করেন। জ- তা ইয়া জবর তা। তা ইয়া জাবার নয়, ইয়া জাবার, শুধু ইয়া জাবার। আচ্ছা, শুধু ইয়া জবর। ইয়া জবর আ। ইয়া জাবার ইয়া, ইয়া। ইয়া জবর ইয়া। ইয়া জের। তা ইয়া জের, ইয়া ওয়া তা ইয়া তা জের। ইয়া জের তি। মিম আলিফ দুই জবর আলিফ দু জাবার নয়, মিম, মান। মিম দু জাবার। মিম একটু দু মুখে জবর বলেন, আব্বা তুমি কি মান। ডাক্তার? মিম দু জবর মান। বা জবর বা। ফা, ফা ইয়া জাবার, জের ই ফা বা। জাবার, ই বা নয় ফা। না, এটাই প্রথমেরটাই পড়ছি আবার, যেটা অর্ডার তৈরি করে নিচ্ছি। আচ্ছা, ওইভাবে নয় তো। এখানে অর্ডার বলে, তৈরি করে। এখানে বলা হয়েছিল যখন বানান করবেন তখন দুটো করে অক্ষর বানান করবেন, করার পর উচ্চারণ করবে, আবার দুটো হ্যাঁ। অক্ষর বানান করার পরে ফের পিছন থেকে আবার উচ্চারণ করবেন, এই করে বারবার উচ্চারণ করলে সহজ হবে। বা বা জবর বা। ইয়া বা জের নয়, ই ইয়া জাবার। বা। ইয়া জবর বা। ইয়া জাবার ইয়া, তা ইয়া জের তি, ইয়া জবর ইয়াতি। মিম জবর দু ইয়া তা জাবার মান, জের তি। ইয়াতিমান, ইয়া তি মিম ইয়াতিমান। ইয়া জের মান মান। জি। ফা আলিফ জবর ফা। ফা জাবার ফা, না, ফা জবর ফা। আলিফ খাড়া জবর আ। ফা আ। তাহলে ইয়াতিমান ফা আ, ওয়াও এতি খারা জাবার ও, মান ফা আ। ও ইয়াতিমান ফা খাড়া আ জবর ও। ও। জি। এতি মান ফা ও। ইয়াতিমান ফা আ ওয়া, এতি ইয়াতিমান ফা মান আ ওয়া, ও। ইয়াতিমান ফা এতি আ ওয়া। মান ফা জি, ও। ইজরা করেন, ইজরা করেন। বায়ের উপরে যাবার আছে। বা নয়, ইয়া, জাবারটিতে ইয়া। হারাকাত। ইয়ার নিচে দুটি সরি। নক্তা হয়, বা এর নিচে দুটি, একটি নক্তা হয়। হ্যাঁ, হ্যাঁ। ইয়ার উপরে ইয়ার উপরে যাবার আছে, যাবারটিতে হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার নিচে জের আছে, জেরটি হচ্ছে তার নিচে, হারাকাতের পর তা এর তাড়াতাড়ি। নিচে জের এসেছে, তা তা। তা প্রথম ইয়া, তারপর তা, তারপর তার ইয়া। হ্যাঁ, তার নিচে জের আছে, জেরটি হচ্ছে হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে অসাকিন আছে, অসাকিনকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে তা এর উপরে নয়, পড়তে ইয়া হয়। সাকিনের ডান দিকে জের এসেছে, এই যে ইয়া, ইয়া এর উপরে সাকিন এসেছে, তাহলে একে ইয়া সাকিন। ইয়া আর সাকিনের ইয়া সাকিনের ডান দিকে জের উপরে থাকলে তাকে কি বলা হয়, বলুন। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে, এই ইয়া সাকিনের ডান দিকে ইয়া মাত্রা থাকলে। ইয়া সাকিনের ইয়া ডান দিকে সাকিন। জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। তারপর চলুন। তারপর মিম। মিম খাড়া। মিম দুই জবর মা। মিমের উপরে দু জাবার তানবিন এসেছে, মিমের উপর দু মিমের জাবার উপরে দুই তানবিন জবর এসেছে। তানবিন এসেছে। মিমের উপরে দুই জবর তানবিন এসেছে। আচ্ছা, তাই বিনা তাকে গুণনা করে পড়তে হবে। এখানে দেখেন, মিমের উপরে দু জাবার তানবিন এসেছে, আর তানবিনের পরে হুরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে এখানে ফা এসেছে, ফা। দেখেন, ফা এসেছে। তানবিনের পরে হুরুফে ইখফা 15টি অক্ষরের মধ্যে এখানে ফা এসেছে,
তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালিপ আওয়াজ করে পড়তে হবে। একালিপ পরিমাণ গণনা 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 করে পড়তে একালিপ হবে। করে গুণনা করে পড়তে হবে। জি, তারপর চলুন। আলিফ খাড়া যাবার আ, আলিফের উপরে ফা খাড়া যাবার ফা আছে, যাবার, যাবারটি ফায়ের উপরে যাবার এসেছে, ফায়ের উপরে যাবার। ফায়ের উপরে যাবার এসেছে, যাবারটি যে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফের উপরে খাড়া যাবার আছে, খাড়া আলিফের যাবার উপরে আছে, খাড়া আলিফ যাবার মাত্রা হয় না, সমান। আলিফের উপরে খাড়া যাবার হয় না। হামজার উপরে খাড়া যাবার হয়, হামজা, যাবার হয়, পেশ আচ্ছা হয়, আচ্ছা, জের হয়। হামজা। জি, আলিফ সর্বদা খালি হয়, যখন কিছু থাকবে না তখন আচ্ছা, আলিফ। হামজার উপরে খাড়া যাবার আছে, যাবারটি হয়েছে ইয়ামাত, আলিফ খাড়া মাত্রা যাবার সমান, আলিফ মাদ্দা তাকে একালিপ সমতুল্য। পরিমাণ, জি, হ্যাঁ সমতুল্য, যে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর চলুন। অ এর উপরে খাড়া যাবার আছে, খাড়া যাবারটি যে অমাত্রা সমান, অমাত্রা খাড়া যাবার হলে অক্ষরকে, ওয়াওর উপরে আসুক কিংবা আলিফের উপরে আসুক, খাড়া যাবার আসলে আলিফ মাদ্দা সমতুল্য। যদি খাড়া জের হয়, যখন নিচেই যদি খাড়া জের হয় তখন ইয়া মাদ্দা তাহলে সমতুল্য, আর যদি অমাত্রা। উল্টো পেশ হয় তখন ওয়াও মাদ্দা সমতুল্য। জি, এগুলো আগের সবাইকে হয়ে আচ্ছা, গিয়েছে। যেমন হ্যাঁ হয়ে গেছে। ইয়াতিমা ফাআওয়া, ইয়াতিমা এতিমান ফাআওয়া। ফাআওয়া, এতিমা ফাআওয়া। আচ্ছা, আপনি মিউট করে নিন। দেলোয়ার হোসেন, দেলোয়ার হোসেন ভাই বলেন। মিম নুন জবর মান, মান দাখালাহু। মান মিম দাখলাহু, মান মিম দাখলাহু। মান মান দাখালাহু। মিমের উপর যাবার, যাবার হলো হারাকাত, হারাকাতে পড়ে তাহলে পড়ে টান দেওয়া নিষেধ। আর নুনের উপর সাকিন, সাকিন, নুনের উপর সাকিন, ইয়ে, হুরুপে, হুরুপে ইয়া মানে হুরুপে এখানে বলবেন নুন সাকিন, নুন সাকিনের পরে। নুন সাকিনের পরে ইকফার, ইকফা দাল আসছে, পুনর্টি অক্ষরের মধ্যে দাল এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে লাকে তুলে একালিপ গুণনা করে পড়তে হবে। জি, দালের উপর যাওয়া, যাওয়াতে হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। খয়ের উপর যাওয়া, যাওয়াতে হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। লামের উপর যাওয়া, যাওয়াতে হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। হায়ের উপর পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। যেমন মান দাখালাহু, মান দাখালাহু। এখানে দা খা নয়, দা খ। খ দাখ, যাবার খ, দা মান, খা হচ্ছে। খ, মান মান দাখলাহু। দাখ, মান দাখালা, দাখালাহু, জি ভাই, আপনি মিউট করে মান নিন। দাখালাহু। আপনি মিউট করে নিন। আচ্ছা, ফিরোজ ভাই এখান থেকে পড়েন। জি, জি। হামজা, হামজা নুন পেশ উ, সিন ইয়া, সা ইয়া খারা যাবার সা, উনসা। মিম নুন যাবার মা, মুন, মিম নুন জের মিন, মিম নুন উনসা জের মিন। মিন। মিম নুন জের মিন, উনসা মিন। সিন ইয়া যাবার সা, হা সিন, দো জের শিন ইন। ইয়া যাবার শাই, শাই। হ্যাঁ, হামজা দুজের সিন ইন, ইয়া, শাই ইন। হাম, সিন ইয়া যাবার সাই, হামজা দুজের ইন, সাই ইন। উন, ইজরা করেন, ইজরা করেন, ইজরা করেন। যেমন হামজার উপর, হামজার উপর পেশ হচ্ছে, এটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন এসছে, সাকিন বালা অক্ষরকে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে নুনের হয়। উপর সাকিন এসেছে, নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে এখানে
এখানে দেখেন কি এসেছে, সা এসেছে। হ্যাঁ, নুন 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 সাকিনের পরে হুরুফে ইখফার আহ, একটি অক্ষর এসেছে, ইখফা তা। 15টি অক্ষরের মধ্যে এখানে সা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে একালি নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। জি, তারপর চলেন। পরিমাণ। মিম তারপর চলেন। মিমের মিমের নিচে আহ, জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরা তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। সিনে নুনের উপর সাকিন এসছে, সাকিন বালা অক্ষরকে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে নুন পড়তে হয় নুন এবং সাকিনের পরে আরো একটি কায়দা দেখেন, নুন সাকিনের পরে শিন এসেছে। শিন শিন নুন সাকিনের পরে সিন শিন এসেছে, শিন। আগের মতো আর হুরুফে। আগের মতো ইজরা করলে আর হবে না, এখন ইজরা চিন্তা ভাবনা করতে হবে, কারণ আপনাদের যখন সবক বাড়ছে তখন আপনাদের ইজরাও আপনাদের চেঞ্জ হবে। বুঝতে পেরেছেন? মানে অ্যাকচুয়ালি আমি কিছুক্ষণ আগে একজন ফোন করেছিল, তো কিছুক্ষণ আগে ক্লাসে জয়েন করলাম, ওই জন্য আচ্ছা ঠিক আছে, আজকে একটু তাহলে ই করছি। ঠিক আছে, আপনি মিউট করে দিন, আমি উচ্চারণটা করছি, সবাই শুনে নিন। এখানে উচ্চারণ কেমন হবে দেখুন। ইনশাল্লাহ। ও সামি শাইইন, ও সামি শাইইন। জি। আচ্ছা, তারপরে নিচে চলেন। আচ্ছা, এখান থেকে হালিম শেখ ভাই পড়েন, তাড়াতাড়ি পড়বেন, সময় জি। খুব কম। জি। মিম নিজের মান, দাল জবর দা, মান দা, খ আচ্ছা আচ্ছা, খজর খ, দেখেন মান দেখেন দা। এখান থেকে এটি পড়া হয়ে গিয়েছে, নিচে চলেন। এটি আগে পড়া হয়ে, এখান থেকে চলেন। নুন আলিজান না, র দুজর রন, নারন, নারন। জা আলি নারন, নারন। নারন, নারন নয়, নুন আলিফ জাবার না বলছেন, তাহলে এখানে আলিফ এসে, তাহলে আলিফের ডান দিকে জাবার থাকে, তাহলে আলিফ মাদ্দা বলা হয়, এখানে একালি পরিমাণ টান হবে তো। নুরন, জি। নুরন, জাল নারন। আলিফ জাজা, নারন। 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 আমি কি বলছি আপনি ভালো করে শোনেন প্রথমে, আমি কেমন জি। ভাবে পড়ছি দেখেন। নারন। নারন। নারন, জি। চলেন তারপর। জাল আলিফ জাজা, নারন জা, তা জতা, নারন জাতা, যাতো নয়, নারন। নারন জাতা। জাতা, জালের পরে আলিফ এসছে, এখানে একালি পরিমাণ টান। নারন। জাতা। জাতা। আচ্ছা, ইজরা করেন, ইজরা করেন, চলেন। নুনের নুনের হা- আলিফের ডান দিকে যাওয়াটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জালের উপরে না, রয়ের উপরে দু যাওয়ার, তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। আলিফের ডান দিকে যাওয়াটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আচ্ছা, আলিফ এখানে পরিমাণ টান দেখেন, দিয়ে। তানবিনের পরে তানবিনের পরে হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে এখানে জাল পনেরোটির এসেছে। মধ্যে জি। জাল এসেছে। তাই র- তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি তানবিনের পরিমাণ গণনা আওয়াজকে করে পড়তে নাকে হবে। তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি। আলিফের ডান দিকে যাওয়ারটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তার উপরে তার উপরে যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। যেমন নারন জাতিয়া, জি ভাই, আপনি ভাই জাতিয়া। আপনি ভাই আপনি মিউট করে নিন। আচ্ছা, মাসিদুল শেখ ভাই পড়েন এখান থেকে। ফা যাবার ফা, লাম যাবার লান, লাম নুন ফালান, জাবার লান। লাম নুন জাবার লান। লাম যাবার লান, ফালান। তা, তা যাবার তা, ফালান তা,
জিম জের জি, ফালান তাজি, দাল দাবার দা, ফালান তাজিদা। ইজরা করেন। ফায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হরফে ইকফার তা এসেছে, হরফে ইকফার তাই 15টি অক্ষর, 15টি 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 অক্ষরের মধ্যে এখানে অক্ষরের তা মধ্যে এসেছে। তা তা এসেছে, তাই নুন সাকিনকে নুন সাকিনের আহ, আওয়াজকে, নুন নুন সাকিনকে নয়, নুন সাকিনকে সাকিনের আওয়াজকে আওয়াজকে না, নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি। নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। জিমের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ডালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফালান তাজিদা, যেমন দেখেন, ফালান তাজিদা, ফালান তাজিদা। জি। ফালান তাজিদা। আপনি মিউট করে নিন। আচ্ছা, এখান থেকে এমডি আমিনুল ইসলাম ভাই পড়েন। তাড়াতাড়ি পড়েন। আচ্ছা, আপনি এ করেন, ইজরা করেন, শুধু ইজরা করেন, বানান করতে হবে না। জি। আপনার কথা ক্লিয়ার আসছে না। জি। আপনি মিউট করে নিন, আপনার কথা ক্লিয়ার আসছে না, আপনি মিউট করে নিন। ভাই আপনি মিউট করে নিন। আচ্ছা, আপনি মিউট করে নিন, আপনার কথা শোনা যাচ্ছে না। ওয়াও সাকিনের ডান দিকে যাওয়া হয়েছে, এটি হলো ওয়াউলিন, একে নরম ভাই আওয়াজের আপনার কথা বোঝা যাচ্ছে না, আপনি মিউট করে নিন ভাই। আচ্ছা, এখান থেকে পড়েন। ওয়াও এমডি এমডি রফিকুল ভাই পড়েন এখান থেকে। আপনার কথা বোঝা যাচ্ছে না একদম, আপনি মিউট করে রাখেন। রফিকুল ভাই পড়েন এখান থেকে। জি। তাড়াতাড়ি পড়েন, ইজরা করেন, শুধু ইজরা করেন কোনটা ওইটা? এখান থেকে। ইয়াও, ইয়াও যাবার ইয়াও, ইজরা করেন, লিম ইজরা। যাবার দা, দা, ইয়ার উপরে যাবার, ওয়াওর উপরে জজম, আচ্ছা ঠিক লিমের আছে ভাই, উপরে যাবার। ভাই আপনি মিউট করে নিন, আপনি মিউট করে নিন। দেখেন, আপনি মিউট করে নিন। এখানে দেখেন, এটি হবে ইয়াউমা ইউনফাখু, ইয়াউমা ইউনফাখু। জি। আচ্ছা দেখেন, এখানে সময় শেষ হয়ে এসছে, সেই জন্য দুজনকে বাকি আছে সম্ভবত, তাদেরকে পড়াশোনা হয়নি। ঠিক আছে, আপনারা অনেক দেরি করছেন পড়াশোনাতে, ওই জন্য লাস্টের দিকে সাথীদেরকে দুজনকে শুনতে পাচ্ছি না। তো আপনারা